বাংলায় মমতা ব্যানার্জির শাসন বেশি দিন নেই বললেন অর্জুন সিং। বাংলায় মমতা ব্যানার্জির শাসন বেশি দিন নেই। শুক্রবার ব্যারাকপুর নীলগঞ্জ কেন্দ্রীয় পাট গবেষণা কেন্দ্রে হাজির হয়ে এমনটাই বললেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। এদিন তিনি দাবি করেন, বাংলা থেকে বিদায়ের পথে তৃণমূল সরকার। বাংলায় মমতা ব্যানার্জির শাসন আর বেশি দিন নেই। বাংলায় মমতা ব্যানার্জির শাসন বেশি দিন নেই। সংখ্যালঘু তোষণ নিয়ে বিজেপি নেতা অর্জুন সিং বলেন, মুসলিমদের খুশি করতে উনি শিক্ষক দিবস একদিন অ্যাডভান্স করে দিলেন। দেখবেন কবে আবার উনি দুর্গাপুজো অ্যাডভান্স করে দেবেন, কালী পুজো এগিয়ে আনবেন। আসলে মুসলিমদের খুশি করতে উনি সবকিছু করতে পারেন। শিক্ষক দিবসকে একদিন অ্যাডভান্স করেছে শিক্ষক। আজকে মুসলমানদেরকে মুসলমানদেরকে খুশি করার জন্য উনি শিক্ষক দিবসকে অ্যাডভান্স করে দিলেন। মানে এখন উনি যা ইচ্ছা তাই করবেন। কালকে দুর্গা পূজাকে অ্যাডভান্স করে দেবেন, পরশু কালী পূজাকে এগিয়ে নিয়ে যাবেন। মুসলমানকে খুশি করে দেন উনি সব কিছু করবেন। তার কটাক্ষ, আসলে চুরি করতে করতে উনি সবাইকে চোর মনে করেন। পঞ্চায়েত নির্বাচনে জিততে উনি ভোট চুরি করেন। পঞ্চায়েত নির্বাচনে জিততে 100 জনকে খুন হতে হয়। তার দাবি, কাউকে চোর বলার অধিকার ওনার নেই। असल में चोरी करते करते उनको हर चीज हर जगह चोर दिखाई देता है। जो आदमी 100 पंचायत के चुनाव में 100 लोगों की हत्या हुई है, वो आज कैसे बोल सकती है कि फलाना चोर है, वोट चोर है। वो तो खुद चोरी और खून कराती है, चुनाव में जीतने के लिए मर्डर कराती है। क्या बात करते हैं? वो किसको चोर बोलने का उसको अधिकार है? ভুয়ো ভোটার নিয়ে তিনি বলেন, যারা মারা গিয়েছেন, যারা উন্নত থাকেন, যাদের নাম ভোটার তালিকায় একাধিক জায়গায়, তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ তো দিতেই হবে। সেক্ষেত্রে চুরি শব্দ কোথা থেকে আসছে? তার সব বক্তব্য, আসলে চুরি করতে করতে ওনার চুরি করা অভ্যেসে পরিণত হয়েছে। वोटर लिस्ट से नाम कटेगा, जो लोग यहाँ नहीं रहते उनका वोटर लिस्ट से नाम कटेगा, तो उनको उसके लिए चोरी कहाँ से आ गया? चोरी उनको करते करते चोरी करते करते उनको आदत चोरों का हो गया। টেন্টেড চাকরি প্রার্থীদের উনি বলছেন যে নতুন করে আবার ব্যবস্থা। আসলে ওনার ভাইজি আছে না একটা, ওর মধ্যে তার জন্য উনি করছেন, ওনার ভাইজি লিস্ট আছে।